আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটি জামা তৈরি করে দেখাবো। এটা দেখো আমি পিছনের গলাটা 4 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলাটা 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং পাশে 3 ইঞ্চি পরিমাণে নিয়েছি। দেখো আর এখানে আমি কাতরা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ আর কাঁধের লম্বাটা নিয়েছি এখানে আমি 6 ইঞ্চির পরিমাণের মতো। আর এইভাবে পাশে আমি 3 ইঞ্চি পরিমাণ মতো নিয়েছি। আর আমি জামার লম্বাটা নিয়েছি, সামনের লম্বাটা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা একটা 9 বছরের মেয়ের জামাও একটু হেলদি, তার জন্য সব কিছু একটু বড় বড় নেওয়া হয়েছে। এখন আমি হাতাটা কেটে নেব। দেখো এটা ঘুটি হাতা বা কলসি হাতা হবে, তার জন্য এখানে আমি হাতার লম্বাটা 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তারপর নিচের দিক থেকে এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ রাখবো। 4 ইঞ্চি রেখে উপর থেকে আমি কাপড়টা কেটে নিয়েছি। এখন আমি জামাটা যেহেতু ডিজাইন করব এবং লেস লাগাবো, তার জন্য আমি দেখো এখানে 3 ইঞ্চি থেকে 2-3 সুতা বেশি পরিমাণ নিয়ে তারপর আমি 3 কোণা করে ডিজাইনগুলো করব। আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ডিজাইনগুলো করছি। যে দেখো এইভাবে টুকরোটাকে আমি এক বাঁশ দিয়ে তারপর আবার আমি আরেকটি বাঁশ দিয়ে নিলাম। এখন এটাকে আমি সেলাই করে নেব। এটা একটা 9 বছরের বাচ্চার জামা। তোমরা যদি ছোট বাচ্চাদের বা ছোট বড় বয়সী তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখো এখন আমি এইভাবে এটাকে সেলাই করে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে এইরকমভাবে আমি আরও অনেকগুলো ছোট ছোট করে আমি এরকম 3 কোণা করে বানিয়ে নিয়েছি। তারপর আমি এখন এগুলো আমি কেচি দিয়ে সমান করে দেখো কেটে নেব। এটা এভাবে কেটে নেওয়ার পর সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি জামাটার মধ্যে আমি আগে এঁকে নিয়েছি চকের সাহায্যে। দেখো কিন্তু আমি ওটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা একটু বুঝে নিও আমি কিভাবে তৈরি করেছি। এখন আমি এইগুলো দেখো একটার সাথে একটা উপরেও পাশাপাশি দিয়ে আমি এটাকে লাগিয়ে নিয়েছি। হাতার কর্নার থেকে আমি একদম পেটের নিচ পর্যন্ত মাঝামাঝি, আবার এইখান থেকে আবার আরেক পাশের হাতার উপর পর্যন্ত আমি ডিজাইনটা করেছি। এখন আমি লেসটা দিয়ে দিয়েছি। গলাতেও ঠিক একই ডিজাইন করেছি। এখন আমি 3 কোণা করে ওইভাবে দিয়েছি। এখন এটাকে উল্টে আবার সেলাই করে নেব। প্রথমে ব্রাইডাল পিঠে আমি গলার ডিজাইনটা বসিয়েছি। এখন আমি দুটো জামা একসাথে কাঁধের সেলাইটা করে নেব। করে নেওয়ার পর এটাকে উল্টে দেখো ডিজাইনটা গলার কেমন হয়েছে। কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়, আসলে সব কিছু বোঝানো যায় না। দেখো এইভাবে আমি 3 কোণা করে লেসটা লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতাটা জয়েন্ট করব, তার জন্য আমি হাতার মধ্যে কুচি করে নিচ্ছি। দেখো এইভাবে উপরের কুচিটা হয়ে যাওয়ার পর আমি নিচের দিকটাকে আমি একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিয়ে আমি এটাকে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর আমি 1 ইঞ্চি উপরে থেকে এটাকে আমি আরেকটা কুচি দিয়ে সেলাই করে দিয়েছি। দেখো নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণের কুচি আমার বেশি আছে। এখন আমি এই 1 ইঞ্চি পরিমাণ কুচি বেশি রেখে আমি এটার উপরে লেস লাগিয়ে নিয়েছি। এখন লেস লাগানোর পর আমি এখন এটা জামার সাথে জয়েন্ট করব। জামাটাকে ব্রাইডাল পিঠে রাখবো আর হাতাটা উল্টো পিঠে রাখবো। রেখে আমি ঠিক মাছ বরাবর থেকে দুটা একসাথে রেখে তারপর সেলাই করতে করতে এদিকে আসবো, আবার ও মাছ বরাবর থেকে ওদিকে সেলাই করে দুটাকে একসাথে করে নেব। এভাবে সেলাই করলে একটু সহজ হয়। আর আমি এখন নিচে থেকে নিচের কাপড়টা জয়েন্ট করব, তাই কুচিগুলো আমি আগেই করে রেখেছিলাম। এখন এটাকে আমি সেলাই করে নিলাম। সেলাই করার পর ওই 2 সাইড থেকে একটু কাপড় আমি কেটে তারপরে কুচিটা লাগিয়েছি, তাহলে জামাটা আর ঝুলে থাকে না। দেখো সেলাই করার পর এতটুকু হাতাটা লাগিয়ে নেওয়ার পর আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি এবং সামনে পিছে দুটি কুচি দিয়ে নিয়েছি। এখন এটাকে উল্টে আমি 2 সাইডটা সেলাই করে তারপর এক ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে আমি এটাকে সেলাই করে নিয়েছি। দেখো এইভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর জামাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এবং আমাকে সবাই কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।